আপনার পার্শ্ববর্তী থানায় খবর নিয়ে দেখেন বছরে কত হাজার মামলা জমা হয়, কত হাজার ফাইল স্তূপ হয়ে আছে। 2-4টা ফাইলে টিকটিকি যে মরে পড়ে নাই এটারও কোনো গ্যারান্টি নেই। কথা কন। সাইয়েদনা ওমরের গেল মন খারাপ হয়ে, তিনি বিষণ্ণ চেহারা নিয়ে চলে আসছেন হযরত আবু বকরের কাছে। এসে বললেন, ও আল্লাহর রাসূলের খলিফা, আমি আর এই দায়িত্ব পালন করব না, আমারে অব্যাহতি দেন। সাইয়েদনা আবু বকর বললেন, ওমর রেগে মেগে ফায়ার কেন, কারণটা কি বলো আমারে। বলে, একটা বছর আমি আদালতে বসে রইলাম, আমি চিন্তা করলাম মা হাজাতা বি ইনদা কওমি মুমিনিনা ইয়া খলিফাতা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার মতো বিচারকের এই জাতির কোনো দরকার নাই, প্রয়োজন নাই, আমারে ছেড়ে দেন। বলে, ভাই ওমর তুমি এমন কথা বললা কেন? বলে, একটা বছর আমি আমার আদালত প্রাঙ্গণে একেবারে সততার সাথে দায়িত্ব পালন করলাম, এই গোটা বছরে 2 ব্যক্তির সাধারণ ঝগড়া ছাড়া কোনো মামলাই আসে না। যে জাতির কোনো বিচারকেরই প্রয়োজন নাই, তো সে জাতির বিচারক সে যে লাভ কি? আমার এই দায়িত্ব থেকে অব্যাহতি দেন, আমি আর এই দায়িত্ব নিতে চাই না। আমার আর মন চায় না বাইতুল মালের অর্থগুলি আমি নেই, এটা আমার কাছে আনিজি লাগে। সাইয়েদনা আবু বকর বললেন, ভাই ওমর, এই তোমার সমাজের মানুষের এই পরিবর্তন হলো কেন, তুমি কি ভেবেছো নাকি? তিনি বলেছেন, আমি ভেবে দেখেছি 5টি কারণে এই জাতির পরিবর্তন হয়েছে। কয় কারণে? 1 নম্বরে হলো দীনহুমুন নাসিহা, তাদের দিন, তাদের জীবন বিধান হলো কল্যাণ কামনা করা। একজন আরেকজনের নাসিহা করেন, ভালো পথ দেখায় দেন, কেউ কারো পিছনে লেগে থাকেন না, বরং তাদের ভেতরে আছে মায়া, আছে প্রীতি, আছে সৌহার্দ্য। একজন অপরাধ করে আর একজন তারে ক্ষমা করে, একজন আর একজনকে অগ্রযাত্রায় এগিয়ে দেয়। আর আমার সমাজের অবস্থা হলো, আমাদের দেশে বহু মানুষ নির্দোষ হওয়ার পরও বহু মানুষের শত্রুতায় ফাঁসিতে চলে, ঠিক কিনা? শান্তি আসবে কি? আমরা তো নিজের আপন ভাইরাও ছাড় দেই না, নিজের আপন ভাইয়ের বিরুদ্ধে মিথ্যা মামলা করে, এরকম আছে না নাই? তাদের ছিল প্রেম, প্রীতি, ভালোবাসা, তাদের ভিতরে ছিল সৌহার্দ্য, একজন আর একজনের কল্যাণ কামনা করে। আর আমাদের সমাজে নিজের ছেলে ভালো চাকরি পায় না, নিজের ভাইয়ের ছেলে চাকরি পাইলো কেন, উপর দিয়ে সাইজ না করতে পারলেও বান মেরে সাইজ করে, এরকম আছে না নাই? অথচ বুখারীর বর্ণনা, ওয়ান জারীর ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু قال بايعت رسول الله صلى الله عليه وآله وسلم على إقام الصلاة وإيتاء الزكاة والنصح لكل مسلم। হযরত জারীর ইবনে আব্দুল্লাহ বলেন, আমি যখন আল্লাহর হাবিবের মোবারক হাতে বায়াত গ্রহণ করলাম, 3টা বিষয় করলাম। 1 নম্বরে আজীবন নামাজ কায়েম করব, 2 নম্বর যাকাত আদায় করব, 3 নম্বর ওয়ান্নুসহি লিকুল্লি মুসলিম, সব মুসলমানের জন্য কল্যাণ কামনা করব। ইন্নামাল মুমিনুনা ইখওয়া, সব ঈমানদাররা হলো আমাদের ভাই। সুবহানাল্লাহ পড়েন। 2 নম্বরে ওয়ামানহাজুহুমুল কোরআন, তাদের দস্তুর, সংবিধান, কনস্টিটিউশন হলো কোরআন। কোরআনের বাইরে তারা কিছু মানে না, কোরআন যা বলে তা তারা অক্ষরে অক্ষরে পালন করে, যেটা কোরআন ছেড়ে দিতে বলে তা তারা ঘৃণার সাথে বর্জন করে। সুবহানাল্লাহ পড়েন। এজন্য নবীজি বিদায় হজ্জে বলেছেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত নবীহি। ও আমার উম্মতেরা, আমি তোমাদের কাছে 2টা জিনিস রেখে গেলাম, এই 2টি জিনিসকে যদি তোমরা আঁকড়ে ধরতে পারো, জীবনে মেনে নিতে পারো, কলবের ভেতরে এটার জায়গা দিতে পারো, কোশ্চিনকালেও তোমরা বিপদগামী হবে না, কোন শক্তি তোমাদের পরাজিত করতে পারবে না, বরং তোমরা শাহানশাহী জীবন যাপন করবে। একটা হলো কিতাব আল্লাহ, আল্লাহর কিতাব তথা কোরআন। 2 নম্বরে সুন্নাত নবীহি, আর আমি রাসূলের জীবন আদর্শ। জোরে কোন সুবহানাল্লাহ। আমার আদর্শ গ্রহণ করো আর কোরআনকে আঁকড়ে ধরো, পৃথিবীর কোন শক্তি তোমাদের পদানত করতে পারবে না, ঠিক কিনা বলেন? 3 নম্বরে ওয়ামালুহুম আমরু বিল মা'রুফ ওয়া নাহি আনিল মুনকার, এই সমাজের প্রত্যেকটি মানুষের দায়িত্ব হলো সৎ কাজের আদেশ দেয়া, অসৎ কাজে বাধা প্রদান করা।
আজকে আমাদের সমাজে মিঠা মিঠা ওয়াজ করলে হুজুর জনপ্রিয় হয়ে যায়, কিন্তু কোরআন দেখে হাদিস দেখে হক কথা বললে হুজুরের বিরুদ্ধে মামলাও হয়ে যায়, ঠিক কিনা? বহু লোক আছে দেখবেন মিঠা মিঠা ওয়াজ করে 30 বছর এক মসজিদে কাটায়, আর আল্লাহর এমনও গোলাম আছে কোরআন হাদিসের হক কথা বলায় 6 মাসে 2 বার চাকরি চলে যায়, ঠিক কিনা বলেন? এখন তো আর হক কথা বলা যায় না। আগে বাধা দিত মাহফিলে, এখন বাধা দেয় বহু লোক মসজিদেও, ঠিক কিনা বলেন? এর কারণ আমরা আমাদের সমাজের দায়িত্ব, মসজিদের দায়িত্ব ভালো মানুষকে দিতে পারি নাই। নাম্বার 1 খারাপ মানুষকে আমরা সমাজের নেতা বানিয়েছি, মসজিদেও ঢুকায় দিয়েছি, ঠিক কিনা? এজন্য হক কথা একটা বললেই মনে করে এটা মনে হয় আমার বিরুদ্ধে বলছে। কথা কন। গত বছরে আমি এক এলাকায় মাহফিলে গেলাম, সেখানে আমার ডানে এক লোক বসা ছিল। আমার বিষয় ছিল হালাল এবং হারামের গুরুত্ব। তা আমি যখন সুদ এবং ঘুষের বিরুদ্ধে একটু টাইটলি বলতেছিলাম, আমার পাশে বসা লোকটা দেখি খালি বড় বড় চোখে আমার দিকে তাকায়। হায় হায়, চেহারা তার লাল। আমি কই খাইছে বেড়া, এমন চেচ্ছে কেন? যখন আমার চা খেতে দিছে, কানে কানে কয়, হুজুর সব ওয়াজ দিয়ে আমার বিরুদ্ধে করতেছেন। বুঝছি আমাদের ইমাম সাহেব আপনারে কইছে, নাইলে আপনি জানলেন কেমনে? খালি একটু মাহফিলটা শেষ হোক, ও কেমনে আমার মসজিদে থাকে ওইটা আমি দেখালাম। ওয়াজ করতেছি সবাইরে নিয়ে, আহাম মক্কায় ওয়াজ বলে তার বিরুদ্ধে করতেছি। ঘটনা হলো এমন যে এক এলাকায় এক ব্যক্তির কাঁঠাল চুরি হয়েছে। যে ব্যক্তির কাঁঠাল চুরি হয়ে গেছে, বেচারার মনটা বড় খারাপ। যারা বিচার সালিশ করে মাতুব্বর, এদের বলছে আমার কাঁঠাল চুরির বিচারটা করে দিবে। তো দেখবেন যারা বিচার সালিশ করে এরা ক্লাস 3 ফেল হইলেও মাথায় এমন চিকন চিকন বুদ্ধি থাকে, MA পাস ফেল, ঠিক না? বলছে যা অমুক দিন ডেট দিলাম, সবাই থাকতে বলল। যেদিন বিচার করবে এই সম্মানিত বিচারক বলছে, হাজারানে মজলিস, আমি আর কি বিচার করব? বিচারের আগেই তো আমি চোর দেখতে পাচ্ছি আমার সামনে। সবাই কয় বিচার শুরুর আগে চোর বাইরে এলো কেমনে? আমি দেখতে পাচ্ছি স্পষ্ট, যে কাঁঠাল চুরি করছে তার চুলের ভিতরে কাঁঠালের আঠা কষ লেগে আছে। কেউ আর হাত দেয় না, চোরাই দিছে হাত। 3 দিন আগে কাঁঠাল চুরি করলাম, এখনো চুলের মধ্যে কষ আঠা লেগে থাকে কেমনে? বরে দিয়ে তেল মাজাইলাম, তাও গেল না। এটা কোন খারাপ জাতের কাঁঠাল? তো ওয়াজ করি সবাইরে নিয়ে, কিছু বেয়াদব মনে করে এদের বিরুদ্ধে বলি, এরাই আসলে এই সব রোগে আক্রান্ত, ঠিক কিনা বলেন? আজকে সব জায়গায় একেবারে আপ টু বটম সব জায়গায় আমরা ভালো মানুষ রেখে খারাপ মানুষ বসাই দিয়েছি। এজন্য হক কথা বললেই তাদের গায়ে লেগে যায়, ঠিক না? আপনারা যারা ইউটিউব চালান, ফেসবুক চালান, মনে থাকার কথা, আজ থেকে 1.5-2 মাস আগে আপনাদের প্রত্যন্ত অঞ্চলের কোন এক জায়গায় হবে, হয়তো কুমিল্লা বা ফেনীতে হওয়ার কথা, এক ইমাম সাহেব জুমার বয়ানে আল্লাহর কোরআন থেকে সুদের ভয়াবহতার ব্যাপারে কথা বলেছেন। এক বেয়াদব জুমার নামাজের পরে হুজুরের গায়ে হাত তুলেছে, জোরে কন্যা নাউজুবিল্লাহ। এ দেশে যদি ভালো মানুষ থাকতো আর ইমানদাররা সবল হতো, এই বেয়াদব কোনদিন ইমাম সাহেবের গায়ে হাত দেওয়ার সাহস পেত না, ঠিক কিনা? উচিত ছিল আরে এমন শিক্ষা দেওয়া যাতে কিয়ামতের আগ পর্যন্ত এই সোনার বাংলাদেশে কেউ আলেমদের সাথে বেয়াদবি করতে সাহস না পায়, ঠিক কিনা বলেন? আজকে হক কথা বলা যায় না, হক কথা বললেই ইমাম সাহেবের চাকরি থাকে না, ঠিক কিনা? 4 নম্বরে কুল্লুহুম ইয়ারিফুনা হুদুদাল্লাহ। এই সমাজের মানুষ আল্লাহর রেড সিগন্যাল সম্পর্কে জানে। আল্লাহ বলেছেন, ও গোলাম জেনা করো না, ও গোলাম মানুষের অর্থ আত্মসাৎ করো না, ও গোলাম মানুষের উপর জুলুম করো না, আমার বিধানকে মেনে চলো। এইগুলি তোমাদের জন্য সীমানা। তিলকা হুদুদুল্লাহ ফালা তাকরাবুহা। এগুলি হচ্ছে আল্লাহ পাকের সীমানা, এগুলি অতিক্রম করো না। অতিক্রম করা তো দূরের কথা, এটা নিকটবর্তী হয় না। আল্লাহু আকবার বলেন। এই সমাজের কেউ আল্লাহ তাআলার সীমানা অতিক্রম করে না। আর 5, ওয়াইদা মারিদা আহাদুহুম আদুহু। তাদের ভেতরে কেউ যদি একজন অসুস্থ হয়ে যায়, আরেকজন ভাই তাকে আনন্দের সাথে, হৃদয়ের আন্তরিকতার সাথে, স্বাচ্ছন্দ্যে তারে দেখতে যায়। সুবহানাল্লাহ কইবেন না? এই সুন্নত, এই রীতি, এই নীতি, এই আদর্শ এখন আর এই সমাজে নাই। আজ থেকে 20 বছর আগে খবর নেন, যখন একটা মানুষ অসুস্থ হয়ে যেত,
আর এক মানুষ নিজে অসুস্থ, দাঁড়াতে পারে না, একটা লাঠি ভর দিয়া অন্য অসুস্থ মানুষকে দেখতে আসতো। গরিব মানুষ, পকেটে টাকা নাই, গাছের পাকা একটা পেঁপে নিয়ে আসতো, এক ছড়া কলা নিয়ে আসতো, মাথার পাশে বসতো, দুইজনার চোখে পানি থাকতো, উভয় দাবি ছাড়ায় যেত। তখন আমাদের সমাজটা ছিল শান্তিপূর্ণ সমাজ, ঠিক কিনা বলেন? আর এখন সমাজ হয়েছে এমন সমাজ, নিচতলায় মানুষ মারা যায়, উপর তলার মানুষ একটু দেখতেও আসে না। এরকম আছে না নাই? এই যে অশান্তি, এর মূলভূত কারণ আমরা দিন থেকে দূরে, কোরআন ও সুন্নাহ থেকে দূরে। যতদিন আমরা হৃদয়ে দিন লালন না করব, সমাজ ভিত্তিক দিন প্রতিষ্ঠা না হবে, ততদিন পর্যন্ত এই শান্তি আর বাটি চালান দিয়েও খুঁজে পাওয়া যাবে না। কথা কোন ঠিক কিনা?